আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রদিনী ভাই বোন, পবিত্র শওয়াতের রাতে 12 রাকাত নফল নামাজ পড়ার পাশাপাশি 4টি শব্দ বেশি বেশি পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন নবীজি সব সময় পড়তেন। প্রিয় দর্শক, শবে-বরাত রাত সম্মানিত রাত, মর্যাদাপূর্ণ রাত, ভাগ্য রজনী, মাগফিরাতের রজনী, কোটি কোটি বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই পবিত্র শওয়াতের রাতে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, অসংখ্য বান্দাকে আল্লাহ ক্ষমা করে দেবে। মনে রাখবেন, ওই রাতে নামাজ ও আমলের মাধ্যমে ও এই 4টি শব্দ পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। যদি চাওয়ার মতো চাইতে পারেন, রিজিক চাইলে রিজিক পাবেন, সম্মান চাইলে সম্মান পাবেন, সুস্থতা চাইলে সুস্থতা পাবেন। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ। সন্তানের প্রয়োজন, সন্তান চাইলে সলিহ নেককার সন্তান আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। বিপদ থেকে মুক্তির জন্য সাহায্য চাইলে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। প্রিয় দর্শক, আমার আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, আমাদের দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হবে, অভাব দূর হবে, বিপদ আফত দূর হবে, দোয়া ও সমস্ত মনের আশা, মনের সমস্ত হাজত আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন, পূরণ হবে ইনশাআল্লাহ। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ এই শবে বরাতের রাতে 12 রাকাত নফল নামাজ পড়ার পাশাপাশি এই 4টি শব্দ পড়বে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেম ভালোবাসা অন্তর রেখে শয়তান আমাদেরকে যত ওয়াসওয়াসা দিক, কুমন্ত্রণা দিক, আমরা এই আমল ছাড়বো না ইনশাআল্লাহ। যতই আমল করি না কেন 4টি আমল অবশ্যই করব। প্রিয় দর্শক, শওয়াতের রাতে কেন আমরা আমল করব? শওয়াত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন তা প্রথমে জানতে হবে, অবশ্যই জানতে হবে। তাহলে বুঝবেন কি হবে। তারপরে 4টি প্রযুৎপূর্ণ শব্দের কথা আমি গুনাহগার বলে দেব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, তাই অনুরোধ করব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। কার দোয়া কখন কবুল হওয়া তো যায় না। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি নবীজির উসিলায় আমাদের সকল দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিন, আমাদের সকল অভাব অনটন দূর করে দিন, আমাদেরকে সুস্থ করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন নবীজি ইরশাদ করেছেন, অর্ধ শাবানের রাতে শবে-বরাতে আল্লাহ তাআলা তার সৃষ্টি জগতের প্রতি মনোযোগ দেন। সুবহানাল্লাহ। এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারীদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না, তাদেরকে ছাড়া সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। যারা মুমিন আছে সাধারণ ক্ষমার ঘোষণা করা হয়। অত্যন্ত দামি রাত, পবিত্র শওয়াতের রাত। সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর হচ্ছে 5665 নম্বর হাদিস। বৃন্দার মুসলমান ভাই বোনেরা, অত্যন্ত দামি রাত হচ্ছে পবিত্র শবে-বরাতের রাত। যারা মুশরিক, যারা বিদ্বেষ পোষণ করে তাদেরকে অবশ্যই তওবা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এই রাত সম্পর্কে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 5টি রাত এমন আছে যে রাতে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 নম্বর হচ্ছে জুমার রাত, 2 নম্বর হচ্ছে রজবের প্রথম রাত, 3 নম্বর হচ্ছে শাবানের 4 তারিখের রাত, অর্থাৎ 14 শাবান দিবগত রাত, শবে-বরাত যাকে আমরা বলে থাকি, 2 ঈদের রাত, ঈদুল ফিতর রাত, ঈদুল আজহার রাত। এই রাতগুলো তো দামি রাত। এই রাতে দোয়া করলে নবীজি বলেছেন আল্লাহ তাআলা দোয়া ফেরত দেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, হাদিসটি শুনবেন। সহিহ ইবনে মাজাহ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1388। তিনি বর্ণনা করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 15 শাবানের রাত অর্থাৎ 14 শাবান দিবগত রাত যখন আসে, তখন তোমরা এই রাতটি ইবাদত বন্দেগীতে কাটাও, নামাজের মাধ্যমে কাটাও, জিকিরের মাধ্যমে কাটাও, তওবা ইস্তিগফার দুরূদের মাধ্যমে কাটাও, এবং আমার উম্মত তোমরা দিনের বেলা রোজা রাখো। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তাই তো আমরা দিনের বেলা রোজা রাখি, রাতে ইবাদত করি, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এ বিষয়ে এক হাদিসে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। তিনি বর্ণনা করতেছেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সিজদা করেন যে আমার ধারণা হলো, মা আয়েশা বলতেছেন, আমার ধারণা হলো তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন, এ দুনিয়ার মধ্যে আর নাই। আমি তখন উঠে তার বিদনাগুলি মুবারক নাড়া দিলাম, তার বিদনাগুলি মুবারক নড়ল। যখন তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন, তখন আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি আশঙ্কা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার হক নষ্ট করবেন? এটা কি তোমার আশঙ্কা হয়েছে? তোমার কি মনে হয়েছে?
তখন মা আয়েশা বলতেছেন, আমি উত্তরে বললাম, না হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দীর্ঘ সেজদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল যে আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লাহ আলাইহি নবী জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো হে আয়েশা, তুমি কি জানো এটা কোন রাত, এ রাতটা কি তুমি কি জানো? আমি বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইরশাদ করলেন, এটা হলো হে আয়েশা শুনো, এটা হলো অর্ধ শাবানের রাত, শবে বরাত, লাইলাতুল বরাত। আল্লাহ তাআলা এই রাতে অর্ধ শাবানের রাতে তার বান্দার প্রতি বিশেষ মনোযোগ দেন, দয়ার নজরে তাকান এবং ক্ষমা প্রার্থনাকারীদেরকে ক্ষমা করেন। যে ক্ষমা চাইবে আল্লাহ তার সাথে ক্ষমা করে দিবে এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই। যারা বিদ্বেষ পোষণকারী তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না ওই রাতেও, তারা হতভাগা কপাল পরা, তাদেরকে তওবা অবশ্যই করতে হবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 14 শাবান দিবাগত রাত যখন আসে তখন তোমরা এই রাত ইবাদত বন্দেগীতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো। কেননা আমার উম্মত শুনো, এদিন সূর্যাস্তের পর মাগরিবের পর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানে নেমে আসেন, নেমে আহ্বান করেন, কোনো ক্ষমা প্রার্থী আছো কি, আমি ক্ষমা করব, কোনো রিজিক প্রার্থী আছে কি, আমি রিজিক দেব, আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ রাজ্জাক রিজিক দাতা, আসো কি কোনো বিপদগ্রস্ত, আমি উদ্ধার করব, বিপদ আপদ দূর করে দেব। এইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন কার কি হাজত আছে, এভাবে বিভিন্ন হাজতের কথা, প্রয়োজনের কথা উল্লেখ করে করে ফজর পর্যন্ত, ভোর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র শবে রাতে ডাকতে থাকেন আমাদেরকে, অথচ আমরা ঘুমিয়ে থাকি, অথচ আমরা শবে গুরুত্ব দেই না। হায় আফসুস। সহিহ ইবনে মাজাহ হাদিস নম্বর হচ্ছে 1384 নম্বর হাদিস। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা, আমি গুনাহগার কেউ বলে আপনারা বুঝবেন, অবশ্যই পবিত্র শবের গুরুত্ব দিবেন, পবিত্র শবের সম্মান দিবেন। এতক্ষণ পর্যন্ত যারা শুনেছেন, আমার বিশ্বাস আপনারা আর কখনোই শবে রাতে অবহেলা করবেন না, অবহেলা করবেন না ইনশাআল্লাহ। শয়তান দোগাইতে পারবে না, আমার বিশ্বাস। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, অবশ্যই গুরুত্ব দিবেন। তো প্রিয় দর্শক, এখন শুনুন কোন 4টি শব্দ শবে রাতে পড়বেন। শবে নামাজ যখন আপনি পড়বেন তখন প্রতি 4 রাকাত পরপর, শবে নামাজ যখন পড়বেন তখন পড়বেন প্রতি 4 রাকাত নামাজ পরপর, 2 রাকাত করে 4 রাকাত যখন হবে, প্রতি 4 রাকাত পরপর এই 4টি শব্দ কমপক্ষে 100 বার করে পড়বেন। কতবার করে পড়বেন? 100 বার করে পড়বেন। যে 4টি জিকির সম্পর্কে বলেছেন নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির প্রিয় সাহাবী বলেন, সর্বপ্রথম নম্বর জিকিরটি হলো, ও দুনিয়াবাসী শুনো, সেটি হচ্ছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানেন যে সুবহানাল্লাহ এর জিকিরের কত দাম, এর জিকিরের কত সম্মান? আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহ এর আওয়াজ দেয়, আমি আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী যত পাকা জায়গা রয়েছে, আসমান ও জমিনের মধ্যবর্তী যত খালি জায়গা রয়েছে, সকল পাকা জায়গাগুলোকে, খালি জায়গাগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর চেয়ে সুন্দর কি হতে পারে বলুন তো দেখি? প্রিয় দর্শক, আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমল নামায় এত পরিমাণ নেক দ্বারা পরিপূর্ণ হোক, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই অবশ্যই সুবহানাল্লাহ এই জিকিরটি বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ। বিশেষ করে পবিত্র শবে রাতে অবশ্যই পাঠ করবেন 100 বার প্রতি 4 রাকাত পরপর। আমরা যখন শবে নামাজ পড়ব, সুবহানাল্লাহ জিকিরের দ্বিতীয় পদ্ধতি হলো, কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, রব্বুল আলামিন জান্নাতের মধ্যে সাথে সাথে একটি গাছ তার জন্য রোপণ করেন, ফলবান বৃক্ষ রোপণ করেন। সুবহানাল্লাহ। ওই গাছের চাই এত লম্বা হয় যে নবীজি বলেন, একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তাহলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না, এত লম্বা গাছ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাই বোনেরা, অত্যন্ত দামি একটি বাক্য সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান মালিকের দরবারে সবচেয়ে প্রিয় দামি বাক্যটি হচ্ছে সুবহানাল্লাহ। যার অর্থ হলো আল্লাহ তাআলা পুত পবিত্র। আল্লাহ তাআলা এই পৃথিবীতে কেন বান্দাবান্দিকে পাঠিয়েছেন জানেন? তার কারণ হচ্ছে, তার একমাত্র কারণ হলো তার ইবাদতের জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রিয় দর্শক, তাই আল্লাহ তাআলা ইবাদতকারীকে অনেক পছন্দ করেন, ভালোবাসেন। তাই আসুন আজকের পর থেকে আমরা সুবহানাল্লাহ এই জিকিরটি আমরা বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ পড়তে বেশি কোনো সময় লাগে না, আমরা পবিত্র শবে রাতে অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দ্বিতীয় জিকিরটি হলো আলহামদুলিল্লাহ। আমরা 1 নম্বর জিকির জানলাম কি? 1 নম্বর জিকির জানলাম সুবহানাল্লাহ। 2 নম্বর জিকির কি? 2 নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করা।
মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে বলেন, হে নবী, হে আমার দোস্ত, আপনি আপনার সকল উম্মতদেরকে জানিয়ে দিন, আপনার উম্মতদেরকে বলে দিন যে উম্মত অর্থাৎ যে বান্দা আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করলো না, আমি আল্লাহ তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই, কেড়ে নিয়ে যাই। নাউজুবিল্লাহি মিন যালিক। আর যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তার নিয়ামতকে আরও বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা জানতে পারলাম আমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা প্রশংসা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের নিয়ামত আরও বৃদ্ধি করে দিবেন দ্বিগুণেতে দ্বিগুণ। আর যদি আমরা নিয়ামতের শুকরিয়া আদায় না করি, তাহলে আমাদের নিয়ামত আল্লাহ তাআলা কেড়ে নেবেন। প্রিয় দর্শক, প্রিয় দর্শক, আপনাকে সহজভাবে বুঝাই। আপনি যখন খাবার খাবেন, খাবার খাওয়ার শুরুতে বলবেন বিসমিল্লাহ, এবং খাবার খাওয়ার শেষে বলবেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। অথবা যে কোনো রিজিক আপনি ভক্ষণ করার পরে বলবেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। অবশ্যই বলবেন সমস্ত প্রশংসা কার জন্য? একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য। দেখুন, এই পৃথিবীতে শুধু মানুষ ব্যতীত যত প্রাণীকুল মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সকল কিছুই আমাদের উপকারের জন্য রব্বুল আলামিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এজন্য আমরা একটিবার হলেও বলতে পারি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা যদি আল্লাহ তাআলার প্রশংসা বেশি বেশি পরিমাণে করি, ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম যাজাখায়ের কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। তো আমাদেরকে অবশ্যই পাঠ করতে হবে। প্রিয় দর্শক, এখন আমরা জানবো 3 নম্বরের সম্পর্কে। নবীজি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, 3 নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ছোট বড় সকলে পড়তে পারবেন, জিহ্বা উচ্চারণে খুবই সহজ, কিন্তু এর দাম অনেক অনেক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয়, ওই আওয়াজটুকু সাথে সাথে 7 আসমান পাড়ি দিয়ে আরশ মহল্লায় গিয়ে আরশ আজিমের সাথে গিয়ে ধাক্কা লাগে, আরশ আজিম নড়তে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের নিকট একটি নূরের খুঁটি রয়েছে, সেই খুঁটিটুকু কাঁপতে থাকে আর বলতে থাকে আল্লাহ তাকে ক্ষমা করে দাও। তখন রব্বুল আলামিন বলেন, ও খুঁটি তুমি কেন কাঁপছ? ওই খুঁটিটুকু তখন বলতে থাকে, হে রব্বুল আলামিন, হে আমার মালিক, দুনিয়াতে আপনার একজন বান্দাবান্দি লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছে, তাই আমি কাঁপছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন শুনুন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কাঁপা বন্ধ করে দাও। তখন সেই খুঁটি বলল, হে আল্লাহ, আমি কাঁপা থামাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি ওই বান্দাকে ওই বান্দিকে ক্ষমা না করবেন, মাফ করবেন, ততক্ষণ পর্যন্ত আমি কাঁপতেই থাকবো, ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকবো। তখন রব্বুল আলামিন মহান আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দা বান্দিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। যে বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছে। প্রিয় দর্শক, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের গুরুত্ব কয়েকটি ফজিলতের হাদিস আপনাদের সামনে তুলে ধরতেছি, মনোযোগ দিয়ে শুনুন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, তো আপনারা বুঝতে পেরেছেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, একবার মাত্র বিশ্বাসের সাথে, কিনের সাথে, একবার মুহাব্বতের সাথে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ শরীফের হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ছোট্ট একটি বাক্য আমরা পড়তে পারবো ইনশাআল্লাহ। হযরত ইবন বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য, খুশি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে, যে ব্যক্তি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, মুসনাদ আহমদ শরীফের হাদিস।
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ, হে আমার দোস্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে ভালোবেসে মহাব্বত করে সাক্ষ্য দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহা নেই, আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই, এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ শরীফের হাদিস। অত্যন্ত দামি জিকির, অত্যন্ত দামি শব্দ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, মহান আল্লাহ তাআলা তাকে ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এর চেয়ে সুসমাদার কি হতে পারে? তো আমরা সব সময় জবানে জারি রাখবো লা ইলাহা ইল্লাল্লাহ। আর অবশ্যই আমরা শবে রাতে প্রত্যেক নামাজের পরে 2 রাকাত করে 4 রাকাত যখন শবে নামাজ পড়বো, 4 রাকাত পর আমরা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন আমরা জানবো 4 নম্বর জিকির। এই 4 নম্বর জিকিরটা আমরা পবিত্র শবে রাতে 2 রাকাত করে যখন 4 রাকাত নামাজ পড়বো, প্রতি 4 রাকাত পর 4 নম্বরে 100 বার এই জিকিরটি করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সর্বশেষ জিকির হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সবচেয়ে বড়, তার চেয়ে বড় তো আর কারো নেই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় মানে, আল্লাহু আকবার বলে স্বীকৃতি দেয়, সবচেয়ে বড় হিসেবে আখ্যায়িত করে, রব্বুল আলামিন মহান রব তাকে দুনিয়ার বাদশাহী দান করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। দুনিয়াতে কোনো টেনশন থাকবে না, তার সমস্ত কিছু আল্লাহ তাআলা হেফাজত করবেন, বিপদ আপদ থেকে হেফাজত করবেন, তার সমস্ত হাজত আল্লাহ তাআলা পূরণ করবেন, আখিরাতেও কল্যাণ পাবেন, দুনিয়াতেও কল্যাণ পাবেন। প্রিয় দর্শক, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি গাছের একটি ঢাল ধরে ধরে জাকি দিলেন, কোনো পাতা পড়লো না। তিনি আবার জাকি দিলেন গাছটি, এবারও কোনো পাতা পড়লো না। তবে তৃতীয়বার জাকি দেওয়ার পর অনেকগুলো পাতা জড়লো, মাটিতে পড়লো। প্রিয় দর্শক, তখন নবীজি কি বললেন একটু শুনুন, অবাক হয়ে যাবেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী শুনো, নিশ্চয়ই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার বলা বান্দার গুনাহ জড়িয়ে দেয় এমনিভাবে যেমন শীতকালে গাছ তার পাতা জড়ায়, অর্থাৎ শীতকাল যেভাবে গাছের পাতা জড়ে যায়, ঠিক তেমনিভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার জীবনের কোনো গুনাহ থাকে না, সেভাবে তার গুনাহগুলো জড়ে যায়, সে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর ওই অবস্থায় মারা গেলে সে জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাই আজকের পর থেকে আমরা এই 4টি জিকিরকে বেশি বেশি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, অভ্যাস গড়ে তুলব ইনশাআল্লাহ। আর পবিত্র শবে রাতে অবশ্যই আমরা এই জিকিরটি ছাড়বো না, প্রতি 4 রাকাত পর 100 বার করে পড়ব 4 নম্বরে। বিভিন্ন ব্যস্ততার কারণে অনেকের পক্ষে নফল ইবাদত করা হয়তো অনেকের সম্ভব হয় না, কিন্তু যে কোনো জায়গায়, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে আল্লাহর প্রশংসায় তার জিকির করা অনেক সহজ। সুবহানাল্লাহ বলা সহজ, আলহামদুলিল্লাহ বলা সহজ, আল্লাহু আকবার বলা সহজ। এই জিকিরের আমল করলে কাজেও কোনো ব্যাঘাত ঘটে না, বেশি সময়ও লাগে না। এক্ষেত্রে উপরোক্ত বাক্য 4টি আমরা সব সময় পাঠ করবো ইনশাআল্লাহ। পবিত্র শবে রাতে তো আমরা অবশ্যই 100 বার পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। পবিত্র শবে নামাজের নিয়তটি শুনুন একটু কষ্ট করে। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি লাইলাতিল বারাআতিন নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আরবি নিয়ত নফলে বানাতে করবেন। আমি পবিত্র শবে রাতে 2 রাকাত নফল নামাজ পড়া নিয়ত করলাম। এভাবে নিয়ত করে 2 রাকাত করে আপনি 12 রাকাত পড়বেন কমপক্ষে। আপনি 2 রাকাত করে পড়বেন, প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 10 বার করে পড়বেন। যদি এভাবে পড়তে পারেন, 400 বছর নফল নামাজ পড়লে যে সওয়াব, সে সওয়াব পেয়ে যাবেন, এবং 400 বছর জিহাদ করে যে সওয়াব, সে সওয়াব পেয়ে যাবেন যদি এ নিয়ে পড়তে পারেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। নামাজ পড়ে আপনারা প্রতি রাকাত 2 রাকাত করে 4 রাকাত পড়ার পরে এই 4টি জিকির অবশ্যই করবেন 100 বার করে। তাওবা ইস্তিগফার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, যদি পারেন আর অন্যান্য আমলগুলো করবেন, এবং সর্বশেষ আপনি মহৎ কর্ম আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বেশি বেশি পরিমাণে এই 4টি জিকির করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই শিখতে পারে, 4টি জিকির করতে পারে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। এবং যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ।